আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এটা মাদার্স ডেতে ছিল, কারণ আমি ঠিক আমার মনে ছিল না যে আজকে মাদার্স ডে। তো আমি এমনি খিচুড়ি রান্না করেছি, কারণ বন্ধের দিনে তো আমরা পোলাও খেয়েছি বা মুরগি পোলাও খেয়েছি, তো সেই কারণেই। আর কেন জানি মনে হলো যে একটু ঠান্ডা ঠান্ডা আছে, একটু খিচুড়ি বা মাংস রান্না করলে ভালোই লাগবে। সে কারণে একটু মাংস আর খিচুড়ি রান্না করলাম। তো সাথে একটু বেগুন ভাজলাম, আলু ভাজলাম। মাছের ঝামেলা যেতে চায় না, কারণ মাছ একটু কম খায়। তবে ইলিশ মাছটা খাওয়া হয়, তবে ইলিশ মাছ বাসায় নেই, সে কারণে আমি এই মাছ ভাজি নেই। তো অনেক দিন পরেই অবশ্য আমি খিচুড়িটা রান্না করলাম, কারণ এমনিই অনেক গরম ছিল এই কদিন। কারণ এই গরমে মানুষ এত ভারী খাবার খায় না, আর খিচুড়ি এমনি একটু গরম, তো সেই কারণেই আর খিচুড়ি আমি রান্না করি নাই অনেক দিন ধরে। তার মধ্যে রোজা ছিল, রোজার আগেও আমি রান্না করি নাই। তো অনেক দিন যেহেতু খাওয়া হয় নাই, তাই একটু গরুর মাংস রাঁধতেছে, তো একটু খিচুড়ি রান্না করি। তো পরে আমি যখন ফেসবুক এগুলো দেখা শুরু করলাম, তখন দেখি যে আজকে মাদার্স ডে। আমি বলছি, যাক ভালোই হয়েছে, একটা ভালো দিনে আমি একটু ভালো রান্না করেছি। তো যাই হোক, তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ছাদে গেলাম। ছাদে যেয়ে দেখি খুব ভালো লাগলো, কারণ অনেক দিন পরে আমি ছাদে উঠলাম। কারণ মাঝখানে যে আমি অসুস্থ ছিলাম সেটা তোমরা জানো, কারণ এই অসুস্থতার কারণে, রোজার কারণে আমি ছাদে উঠি নাই। তারপর আবার ঈদ শেষ হলো, তারপর আবার 6 রোজা হলো। সেই সব কষ্ট মিলায় আমি আর ছাদে ওঠা হয়নি আমার। তো আমার ছাদে যে গাছগুলি ছিল, এগুলা আমার এক ভাবি আছে, তো ওই ভাবি পানি দেয়, কারণ ওরও গাছ আছে কিছু। তো ও পানি দেয়, তো আমার গাছেও পানি দিয়ে দেয়। তো আমি একটু ছাদে উঠলাম, তো দেখলাম বেশ ভালো অনেক কুড়ি ধরে আছে বেলি ফুলের, ওগুলো নিয়ে আসলাম। পরে কুড়িগুলো ফুল ফুটে গিয়েছিল, একটু পানি ছিটা দিয়ে প্লেটে রেখেছি, পরে ফুল হয়ে গিয়েছে। তো আমি দেখলাম যে অনেক প্রচুর লেবু গাছে আছে, আবার কিছু বলে ঝরে গিয়েছে, আমি জানতাম না। তো আমি আবার এটাকে একটু ছবি তুললাম, বা আমি একটু শ্যুট করে নিলাম, যে বেশ সুন্দর, আমার বন্ধুদেরকে দেখাতে পারবো যে আমার গাছে এখন এবছরে অনেক লেবু হয়েছে। তো উঠিয়ে নিয়ে আসলাম একটা, ভালোই হয়েছে, রস ছিল ভালো। তো এত ছোট লেবু যদিও কম থাকে, তারপরেও ভালোই ছিল আর কি। তো অন্য অন্য গাছগুলিও বেশ ভালোই আছে, আমার সুস্থ আছে। কিছু গাছ নষ্ট হচ্ছে মনে হয়, আবার মনে হচ্ছে একটু নাড়াচাড়া করলে ভালোই হবে। এই যে কুড়িগুলো নিয়ে আসছি, পরে এগুলো ফুল হয়ে গিয়েছে। তো যাই হোক, মাদার্স ডে যখন আসছে তখন বলি, কারণ আমাদের সময় খুব একটা এটা পালন হতো না, কারণ আমার বাবা মা দুজনেই পৃথিবীতে নাই। তো সে কারণে আমি আমার মা বাবাকে উইশ করতে পারিনি। এখন যে খুব দেখা যায় যে মা বাবার জন্যে মানুষ অনেক ভালোবাসা দেখায়, বা ইত্যাদি ইত্যাদি। তো আমাদের সময় যদি এরকম থাকতো, তাহলে হয়তো আমরাও এরকম একটা কিছু করতাম। তো আমাদের সেরকম কোনো সুযোগ হয়নি। তো আর যখন পৃথিবী তারা ছেড়ে দিয়েছে, তখন এগুলো এখন দেখতেছি আমাদের বাচ্চারা আমাদের জন্য করতেছে, এটাও আমাদের জন্য একটা প্রাউড ফিল করতেছি আমি। কারণ ওরাও মনে রাখে এটা, যে আমার বাবা মায়ের জন্য আমরা এটা করব, ফাদার্স ডেতে করে, আমাদের ডেতে করতেছে। তো এটা ঠিক ভাষায় বলে বোঝানো যাবে না, কীরকম একটা ফিলিংস। তো তারপরেও ভালো লেগেছে যে মেয়ে আসলো, সন্ধ্যার সময় কেক নিয়ে আসলো, আমাকে একটু উইশ করলো, খাওয়া দাওয়া করলো, কেটে একটু খাইয়ে দিল, তারপর একটা গিফট নিয়ে আসলো। তো গিফটটা তোমাদেরকে দেখালাম না, কারণ আমার একটু গিফট দেখাতে বা কিছু দেখাতে গেলে একটু সংকোচ বোধ হয়, আর সে কারণে দেখাতে চাই না। তারপরেও একটু ওর এখন পর্যন্ত আমার যে ঈদেতে একটা নাকফুল দিয়েছে, নোজ দিয়েছে যে ডায়মন্ডের, সেটা কিন্তু এখনও তোমাদের সাথে শেয়ার করি নাই, করব মাশাআল্লাহ, ইনশাল্লাহ করব। ওইটাকেও তোমাদের সাথে দেখাবো যে আমাকে একটা হোয়াইট গোল্ডের একটা নোজ পিন দিয়েছে। তো
তো আমার এই ছোট ছোট গিফট এগুলা বা বড় গিফট হোক যাই হোক আমাকে একটু দেখাতে একটু আমি সংকোচ বোধ করি। তো যেইটুকুই আমার নসিবে আছে আমি সেইটুকুই নিয়ে আমি অনেক খুশি থাকি, সেই কারণে আমি এগুলা তোমাদের সাথে শেয়ার করি নাই। তো তোমরা যদি বলো তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো মেয়ে যে কেক কেটে আমাকে খাইয়ে দিয়েছে আমার খুব ভালো লেগেছে। আর একটা দিন ওর মতন ও আমাকে উইশ করেছে, গিফট দিয়েছে, এমনিও নিয়ে আসে ও যখন যখন কোনো কিছু কিনে আমার জন্য গিফট নিয়ে আসে, কিন্তু ওর সাথে আমারটাও কিনে নেয়। তো তারপরেও স্পেশাল হিসাবে আজকে একটা সুন্দর দিন, সেই জন্য ও একটা নিয়ে আসছে, ভালোই লেগেছে। তো তোমরা সবাই কেমন তোমরা মাদার ডে পালন করলা একটু আমাকে জানিও কমেন্টস করে। আর যদি আমার এই ছোট ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিও, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করোনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও, কমেন্টস করো। ভালোবাসা প্রকাশ করার কিছু নাই, কারণ সবাই সবার মাকে ভালোবাসে, এটাই স্বাভাবিক। আর সবাই সবার বাবাকে মাকে ভালোবাসে, ভাই বোনদেরকে ভালোবাসে, এটা বলে ঠিক বোঝানো যায় না যে ভালোবাসাটা কীরকম হয়। তো তারপরেও একটু যেহেতু একটা দিবস সেই জন্যে এইগুলি করা, না হলে ভালোবাসা মানুষকে বলে ভালোবাসা হয় না। তো মায়ের ভালোবাসা মায়ের কাছে, বাপের ভালোবাসা বাপের কাছে, বাপ মায়ের ভালোবাসা বাচ্চাদের জন্য, সেটাও একটা আছে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, যদিও আমার এখন একটু ভালো লাগতেছে না কথা বলতে, তারপরে বললাম। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।